ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বের বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে জানাবো না, আলা তিজারাতান তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন কিছু কাজের ব্যাপারে, এমন কিছু ব্যবসার ব্যাপারে। আল্লাহ এখানে তিজারাতান শব্দ নিয়ে এসেছেন। এখানে আল্লাহ তাআলা তিজারাত কেন নিয়ে আসলেন, বিজনেসের ভাষা কেন ব্যবহার করলেন? আমরা হলাম মানুষ, এই মানুষ বিজনেস করতে বেশি ভালোবাসে। এই বিজনেসের মধ্যে লাভ আর লস আছে না নাই? জোরে বলেন। কেউ যদি ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে লাভ আর লস থাকে কিনা? হয় ব্যবসায় লাভবান হবে, অথবা ব্যবসায় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। এই জন্য বাঙালি যেহেতু, শুধু বাঙালি নয়, তাম বিশ্বের মানুষ যেহেতু বিজনেস ভাষাটা খুব চমৎকার, এটাকে গ্রহণ করে নেয়, আল্লাহ সেই বিজনেস ভাষা ব্যবহার করে বলছেন, বান্দারে এমন কি কিছু বিজনেসের কথা তোমাদের বলবো না, এমন কি কিছু কাজের কথা তোমাদেরকে বলবো না, যেই কাজগুলো করার দ্বারা তিজারাতান তুনজিকুম মিন আযাবিন আলীম, পরকালের যে কঠিন আযাব, জাহান্নামের শাস্তি, এই জাহান্নামের শাস্তি থেকে বান্দা তুমি বেঁচে যেতে পারো। তাহলে জান্নাত থেকে যেন বান্দা, জাহান্নাম থেকে যেন বান্দা বাঁচতে পারে, এই জন্য কিছু কাজ বান্দাকে শিক্ষা দিবেন। কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। তাহলে এগুলো আমার বানানো কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছে, বান্দা জাহান্নাম থেকে তুমি বেঁচে যাবে, আমি কিছু তোমাকে কাজের টিপস দিয়া। আমরা বললাম, আল্লাহ কি কাজ করতে হবে আপনি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক নাম্বার কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এক নাম্বার কাজ যেটা তোমাকে করতে হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। জোরে বলেন, কার উপর ঈমান? আমার কথা বোঝা যায়? বোঝা যায়? বুঝতেছেন আমার কথা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এক নম্বরে আল্লাহ এবং রাসূলের উপর কি আনতে হবে? ঈমান আনয়ন করতে হবে। কেউ যদি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন না করে, সে মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? কাফের। তাহলে আমরা জন্মসূত্রে কিন্তু ঈমানদার আমরা, ঠিক কি না? কিন্তু জন্মসূত্রে ঈমানদার হলে কি কিয়ামতের দিন ছাড় পাওয়া যাবে? আমাদেরকে কাজে পরিচয় দিতে হবে। কিসে পরিচয় দিতে হবে বলেন? কাজে পরিচয় দিতে হবে। আজকে তো আমরা জন্মসূত্রে ঈমান পেয়েছি, অথচ সাহাবাই কেরাম যারা ঈমান এনেছেন, তারা জন্মসূত্রে ঈমানটা পায় নাই। ঈমানটা আনতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, ঠিক কি না? অনেক জুলুমের শিকার হতে হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেকে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। শুধুমাত্র কি করার জন্য? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার জন্য। বেশি দোষ ছিল না, শুধু ঈমান এনেছে আল্লাহ এবং রাসূলের উপরে। আমরা বললাম, আল্লাহ ঈমান আনয়ন করলে ফায়দাটা কি হবে, উপকারটা কি পাবো? মহান আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, বান্দা শোনো, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানটা আনয়ন করলে ফায়দা কি হবে? যারা ঈমান আনবে, ঈমানটা আনয়ন করার পরে আমলে সালেহ করবে এবং রাসূলের উপরে যারা ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা হবে জান্নাতি। আর জান্নাতে তো আল্লাহ বেগুনাহ মাসুম বানায় দিবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াদা করে দিলেন, বান্দারে ঈমানটা যদি আর আনো আর আমলে সালেহ যদি শুরু করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিগত জীবনের সমস্ত কৃতকর্মের কারণে যা গুনাহ করেছো, বান্দা সব গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বানায়া জান্নাত দান করে দেব।